দেশে দেশে সবার সাথে দ্য নিউজ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আজকের দ্য নিউজের সঙ্গে আছি আমি ওয়াসিফ পার্থ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। সমন্বয়কদের সাথে খাবার খাওয়ার ছবি প্রকাশ জাতিসংঘে মশকরা, মন্তব্য হাইকোর্টের। জোর করে দেয়া হয়নি 6 সমন্বয়কের বিবৃতি, সাক্ষাতের পর স্বজনরা। এক সপ্তাহের প্রচারে কমলা হ্যারিসের তহবিলে জমা হলো $20 কোটি। অস্ট্রেলিয়ায় পাকিস্তানের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। ভুয়া আইডি প্রতিপক্ষ বানিয়ে দিচ্ছে মার্জুক রাসেলকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা আন্দোলন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ নিহতদের স্মরণে কাল সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে কোটা আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংসতায় 147 জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এমন তথ্য দিয়েছেন। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন শুরু হয় 1 জুলাই। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারা দেশে। এর পরদিন থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কের সাথে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাবার খাওয়ার ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ সোমবার আজ এ মন্তব্য করেন। গতকাল ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে নাস্তা করার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। ক্যাপশনে হারুন লেখেন, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম। তিনি আরও লেখেন, কী কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে, ওদের কথা শুনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের নানা পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি, ডিএমপি বদ্ধপরিকর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের বিবৃতি জোর করে দেয়া হয়নি বলে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। দুপুরে 6 সমন্বয়কের সঙ্গে দেখা করে তারা সাংবাদিকদের এই কথা জানান। স্বজনরা বলেন, 6 সমন্বয়ক স্বেচ্ছায় বিবৃতি দিয়েছেন, জোর করে বিবৃতি নেওয়া হয়নি। এর আগে রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার হেফাজত থেকেই সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন 6 সমন্বয়ক। এ ঘোষণা দিয়ে তারা লিখিত বার্তাও দেন। বার্তায় বলা হয়, কোটা সংস্কার আন্দোলন ও তার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে হতাহত হয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ বিভিন্ন সহিংস ঘটনা ঘটেছে। আমরা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত বিচারের দাবি জানাই। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে প্রচারে নেমে পড়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা। 1 সপ্তাহের প্রচারণায় $20 কোটি তহবিল সংগ্রহ করেছেন তিনি। নির্বাচনের আর মাত্র 100 দিন বাকি। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থিতা প্রত্যাহারের পর সামনে চলে আসে কমলা হ্যারিসের নাম। নভেম্বরের নির্বাচনে কমলা হ্যারিস রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন, এটা এখন অনেকটাই নিশ্চিত। এবার খেলার খবর। অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। পাকিস্তান শাহিনসের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বিসিবির এইচপি দল। গতকাল রোববারই সুবিধাজনক অবস্থানে ছিল বাংলাদেশের তরুণরা। আজ শেষ দিনে তুমুল লড়াইয়ের পর মাহমুদুল হাসান জয়ের দারুণ বোলিংয়ে ভর করে জয় পেয়েছে এইচপি দল। সবশেষ বিনোদন পর্ব।
ভুয়া ফেসবুক আইডি নিয়ে বিব্রত অবস্থার মধ্যে পড়েছেন গীতিকবি ও অভিনেতা মার্জুক রাসেল। ফেসবুকে তার নামে গড়া উঠা ভুয়া আইডি থেকে প্রতিদিনই নিয়মিতভাবে দেশের সরকার প্রধান সহ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী ও প্রশাসনের বিরুদ্ধে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়া হচ্ছে, জানিয়ে বিব্রত এই অভিনেতা। এজন্য গতকাল দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত মহানগর গোয়েন্দা সংস্থার অফিসে গিয়ে গোয়েন্দা প্রধানের সঙ্গে দেখা করে এর প্রতিকার চেয়েছেন মার্জুক। এই ছিল দ্য নিউজের এখনকার খবরে। আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। সমন্বয়কদের সাথে খাবার খাওয়ার ছবি প্রকাশ জাতিসংঘে মশকরা, মন্তব্য হাইকোর্টের। জোর করে দেয়া হয়নি 6 সমন্বয়কের বিবৃতি, সাক্ষাতের পর স্বজনরা। 1 সপ্তাহের প্রচারে কমলা হ্যারিসের তহবিলে জমা হলো $20 কোটি। অস্ট্রেলিয়ায় পাকিস্তানের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। ভুয়া আইডি প্রতিপক্ষ বানিয়ে দিচ্ছে মার্জুক রাসেলকে। এই ছিল আজকের দ্য নিউজে। পরের সংবাদ দেখতে ভিজিট করুন thenews24.com। চোখ রাখুন দ্য নিউজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন। শুভরাত্রি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।